দেখ, কিছুদিন আগে কিন্তু পশ্চিমবঙ্গ হোমগার্ডে নিয়োগের জন্য একটা কথা বলা হয়েছিল, সেই নিয়মটা আজকে বলবো যে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে হোমগার্ডে। সেখানে সিভিক ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স এবং এনসিসি নানা ধরনের প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা প্রশিক্ষণ নিয়েছো তাদের জন্য ইনক্লুডিং অনেক মানে সুযোগ সুবিধা রয়েছে এই চাকরির জন্য। তোমরা যদি এই সুযোগ সুবিধা নিতে চাও, অবশ্যই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং সমস্ত কিছু বুঝে নিতে পারবে। তবে ভারতীয় নাগরিক হলে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। যে বছর আবেদন করা হচ্ছে সেই বছর থেকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তোমাদেরকে। কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে তোমাদেরকে এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই পাশটা করতে হবে। সাথে বাংলা ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে তোমাদেরকে। এবার দেখো, যারা দার্জিলিং বা কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে, যারা ভিডিওটা দেখছো দার্জিলিং বা কালিম্পং থেকে, তাদের বাংলা ভাষা জানার কোনো দরকার নেই। শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জানলেই হবে, এতে আর কোনো সমস্যা নেই। লিখিত পরীক্ষা হবে নির্বাচন প্রক্রিয়া হিসাবে। লিখিত পরীক্ষা 60 নম্বরে হবে। তো এখানে আবেদনের যাচাইয়ের পর যারা আবেদন করবেন তারা যোগ্য প্রার্থীদের সাধারণ জ্ঞান ও মেধা পরীক্ষা দিতে হবে। সেখানে মেধা পরীক্ষা দেওয়ার পরে সিলেবাস 5 নম্বর নিয়োগ কমিটি ঠিক করবে। যিনি নিয়োগ করবে, যে কমিটি নিয়োগ করবে পিআরবি, তারাই সমস্ত কিছু ঠিক করবে। ঠিক করার পরে পাস করার পরে পিএমটি হবে। পিএমটি হবে কিভাবে দেখো, কমপক্ষে 160 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে উচ্চতা, বুক কমপক্ষে 76 সেন্টিমিটার পূর্ণ অবস্থা, ওজন কমপক্ষে 51 কেজি ছেলেদের ক্ষেত্রে। আর মহিলারা যারা আবেদন করবে তোমরা, উচ্চতা কমপক্ষে 152 সেন্টিমিটার, ওজন কমপক্ষে 44 কেজি হতে হবে। শারীরিক দক্ষতা পরীক্ষা পিএমটি আর পিএটি হবে, মানে পরীক্ষা হওয়ার পরে পিএমটি হওয়ার পরে তোমাদের সমস্ত কিছু মেজারমেন্ট করার পরে পিএটি হবে। পিএটি দেখো, পুরুষদের জন্য 400 মিটার দৌড় হবে 2 মিনিটে এবং মহিলারা যারা রয়েছে 200 মিটার দৌড় হবে 1 মিনিট 20 সেকেন্ডে। তো সেই হিসাব করে আবেদন করো। অতিরিক্ত যোগ্যতার নম্বর, এটা হলো সব থেকে ভাইটাল, যেটা সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যারা সিভিক ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্সে রয়েছে, এনসিবি সমস্ত কিছু, তারা এখানে 25 নম্বর এক্সট্রা পাবে। কিভাবে তুলতে পারবে দেখো, এনসিসি যারা রয়েছে সেখানে 25 নম্বর এক্সট্রা পাবে, স্কাউট রয়েছে যারা, তারাও পাবে, এবং সিভিল ডিফেন্স যারা রয়েছে তারা পাবে, ফার্স্ট এইড যারা রয়েছে তারাও পাবে, এবং অ্যাম্বুলেন্স কোর্স যারা করেছো বা ড্রাইভিং অ্যাম্বুলেন্স কোর্স বা ড্রাইভিং এ করেছো তারাও এখানে পাবে। খেলাধুলো ইত্যাদি যারা করেছে তারাও কিন্তু এখানে পাবে। তার জন্য সার্টিফিকেট থাকতে হবে। যারা কম্পিউটার বা প্রযুক্তির দক্ষতা রয়েছে তারাও এখানে পাবে, এবং পূর্ব ট্রাফিক বা সিভিক ভলেন্টিয়ার বা নিরাপত্তা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে পেয়ে যাবে এক্সট্রা 25 নম্বর। সাক্ষাৎকার 15 নম্বরে সাক্ষাৎকার হবে। লিখিত পরীক্ষা অতিরিক্ত যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকা হবে। সাক্ষাৎকারের সময় সমস্ত সার্টিফিকেট যাচাই করা হবে। বোঝা গেল? এবার দেখো, লিখিত পরীক্ষা প্লাস অতিরিক্ত যোগ্যতা প্লাস সাক্ষাৎকারের নম্বর মিলে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। মানে লিখিত পরীক্ষা হবে, তারপর অতিরিক্ত যোগ্যতা যদি থাকে সেটা ওই যে সিভিক ভলেন্টিয়ার বললাম, সিভিল ডিফেন্স, এনসিসি, সেখানে 25 নম্বর। তারপর সাক্ষাৎকার নম্বর মিলিয়ে মেধা তালিকা তৈরি হবে। 10% সংরক্ষণ করা হবে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরতের জন্য। মানে 10% আবার সিভিক ভলেন্টিয়ারের জন্য সংরক্ষণ করা হয়েছে এই পোস্টের জন্য। তো সেই হিসাব করে আবেদন করো। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু, পূর্বে দক্ষতা কেবল নম্বর পাবে এবং এই নিয়মগুলি মেনেই প্রার্থীদের নির্বাচন করা হবে। তো এই যে হোমগার্ডের রিক্রুটমেন্ট, সিভিক ভলেন্টিয়ার থেকে হোমগার্ড কিভাবে হতে পারবেন, এখানে কিন্তু অনেকেই রিক্রুটমেন্টের সুযোগ সুবিধা দিয়েছে, সেগুলো যদি ব্যবহার করতে পারো, আবেদনটি করতে পারো, অসুবিধা নেই।